বৃষ্টিপাতের কারণে সারা দেশে বাড়ছে নদ নদীর পানি। সিলেট সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাসের কারণে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরা অনেকে আবারও আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কয়েক দফা বন্যায় চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। ডেস্ক রিপোর্ট। গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায়। সিলেটে 2 দফা এবং সুনামগঞ্জে 1 দফা বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও বাড়ছে নদ নদীর পানি। বন্যা হতে পারে এমন পূর্বাভাসের পর থেকে আতঙ্কে আছেন ওই 2 জেলার বাসিন্দারা। আগের বন্যার পানি নিম্নাঞ্চল থেকে এখনো পুরো নামেনি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে না ফিরতেই বন্যা সতর্কতার কারণে আবারও আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন অনেকে। দুর্ভোগ লেগেই আছে তাদের। সিলেটে একটা মোটামুটি আতঙ্ক বিরাজ করছে, কারণ যে কোনো মুহূর্তে আবার হয়তো বৃষ্টি এসে আবার পানি পাহাড়িয়া ডল দিয়ে আবার পানি বাড়তে পারে, আবার বন্যা সৃষ্টি হতে পারে। একটা বৃষ্টি দিলে কোমর পানি হাঁটু পানি হয়ে যায়। এই জন্য সিলেটের কিছু উষা এই 3 দিনের আবহাওয়া হইতে পারে, কিছু উষা জায়গাতে আমরা মালটাল রাখছি, যদি ইবার বন্যায় বাচ্চা কাচ্চা লইয়া হয়ে যাইমু। এখন পর্যন্ত যে পূর্বাভাস পাওয়া গিয়েছে যে আগামী 48 থেকে 72 ঘন্টা সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো তারই সাথে যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, ডেফিনেটলি বন্যার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে কুড়িগ্রামে বাড়ছে নদ নদীর পানি। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হচ্ছে। বিভিন্ন নদ নদীর পানি 54টি পয়েন্টে বাড়ছে। বিপদসীমার উপরে রয়েছে 1টি পয়েন্টে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।